হ্যালো বন্ধুরা, আমার অনলাইন স্কুল থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করতে হয়। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। পৌনঃপুনিক করতে গেলে সর্বপ্রথম আমাদের সদৃশ করতে হবে। সদৃশ করতে গেলে প্রথম দেখতে হবে কয়টা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া রয়েছে। প্রথমটায় দুইটা, পরেরটা আছে একটা, অর্থাৎ সর্বোচ্চ পৌনঃপুনিক ছাড়া সংখ্যা দুইটা। প্রত্যেকটার মধ্যে দুইটা করে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে। পৌনঃপুনিক সংখ্যা প্রথমটার মধ্যে রয়েছে তিনটা, পরেরটার মধ্যে রয়েছে দুইটা, অর্থাৎ 3 আর 2 এর লসাগু যত হবে ততগুলো পৌনঃপুনিক সংখ্যা হবে। অর্থাৎ 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ আমাদের 6টা হবে পৌনঃপুনিক সংখ্যা। তাহলে এখানে আমি আগে সদৃশ করি 12, 1, 5। এখন দুইটা দরকার পৌনঃপুনিক ছাড়া, দুইটাই আছে, আর 6টা দরকার পৌনঃপুনিক সহ সংখ্যা। তাহলে পৌনঃপুনিক সংখ্যা এখানে 3টা আছে, দুইবার লিখলে হয়ে যায়, হয়ে গেল 2 বারে 6টা। পরেরটা যেহেতু দুইটা দরকার পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, এখানে একটা দেওয়া আছে, আমরা ওই একটা লিখবো এবং পরবর্তী যে আরেকটা দরকার সেটা হবে যে পৌনঃপুনিক আছে তাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। প্রথম আছে 2, 2টাই নিয়ে আসলাম। 2 এর পরে 4 এর পালা, আমরা 4টাও লিখে দিলাম। এরপর পৌনঃপুনিক ছাড়া দুইটা পেলাম, একটা পৌনঃপুনিক সংখ্যা লিখলাম, আরও দরকার 5টা। সেই 5টা কীভাবে হবে? 4 শেষ হলো, আবার 2 থেকে শুরু, 2, 4, 2, 4, 4টা লিখলাম, আরও একটা দরকার, সেটা হবে আবার 2। তাহলে এই দুইটা বাদ দিলে পরের যে দুইটা, এই দুইটার উপরে আমি পৌনঃপুনিক দেব। এরপর আমরা যোগ করার সময় দেখিয়েছিলাম যে হাতের অঙ্ক বের করার জন্য আমাদের 2 ঘর বাড়তি নিতে হয়। এখানেও আমরা সেম 2 ঘর বাড়তি নেব। 2 ঘর বাড়তি নেওয়ার জন্য আমাদের পৌনঃপুনিক শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে 2 ডিজিট এখানে লিখব। এখানেও পৌনঃপুনিক শুরু হয়েছে 42 দ্বারা, এখানে 42 লিখব। এখন এখান থেকে বিয়োগ করে আসবো। 2 আছে 2 পাবো, 0 হলে হাতের সংখ্যা নেই। 4 আছে 0 পাবো, অর্থাৎ 0 এর 10 ধরলে 6 হাতে থাকে 1। 1 আর 2 3, 3 আছে 7 পাবো, 4 হলে হাতে নেই। 4 আছে 2, অর্থাৎ 12 পাবো। 8 হলে হাতে 1, 1 আর 2 3, 3 আছে 0 পাবো, 7 হলে হাতে 1, 4, 5 আছে 7 পাবো, 2 হলে, 2 আছে 2 পাবো, 0 হলে। এরপরে 4 আছে 0 পাবো, 6 হলে হাতে 1, 2, 3, 5 পাবো, 2 হলে হাতে নেই। 7 আছে 11 পাবো, 4 হলে হাতে 1, 4 আছে 12, 8 হলে। তাহলে 1 ঘর পর দশমিক, 2 ঘর পৌনঃপুনিক ছাড়া, আর শেষে 6 ঘর হবে পৌনঃপুনিক। তো এই হচ্ছে বন্ধুরা পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে আমার পেজে অথবা ভিডিওতে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই।